নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে এক অন্য রকমের মিষ্টি, যা খুব সহজেই ঘরে কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আশা করি আপনাদেরকে সকলকে এই মিষ্টি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নিন আমি কিভাবে এই মিষ্টি রেসিপিটা তৈরি করি। তো এখানে একটা পাত্রের মধ্যে এখানে 500 পরিমাণ প্যাকেটের দুধ নিলাম, এটা ফুল ফ্যাট দুধ। আর সেটাকে আমি ভালো করে গরম করে নেব। যখন দুধটা বেশ ভালো করে ফুটতে থাকবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এখানে একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল নেব। তারপর সেটাকে এইভাবে দুধের মধ্যে দিয়ে দেব আর একটা হাতার সাহায্যে এভাবে নাড়তে থাকবো। তাহলে দেখুন দুধ কেটে ছানা হয়ে গিয়েছে। তো এইভাবে ছানা হয়ে যাওয়ার পর আমি এখানে আরেকটা পাত্র নেব আর তার উপরে স্ট্রেনার নেব আর তার উপরে একটা সুতির এইভাবে কাপড় দিয়ে দেব। তারপর ছানাটাকে আমি ছেঁকে নেব। তো দেখুন এইভাবে আমি ছানাটাকে ছেঁকে নিলাম। আর যেহেতু এখানে আমি ভিনিগার দিয়েছিলাম তাই একটু টক ভাব থাকবে, তাই নর্মাল জল দিয়ে এই ছানাটাকে আমি অনেক কবার দিয়ে ধুয়ে নেব বেশ ভালো করে উল্টে পাল্টে। তারপর দেখুন আমি এইভাবে কাপড়টাকে ফুটিয়ে ভালো করে জলটাকে চেপে চেপে বের করে নেব, যাতে একটুও জল না থাকে। তারপর এইভাবে আমি রেখে দেব, যদি এক্সট্রা কোনো জল থাকে তাহলে যেন বেরিয়ে যায়। দেখুন যতটা পেরেছি ততটা জল বের করে নিয়েছি। তারপর এইভাবে কাপড়টাকে রেখে দেব। আর ওইদিকে আমি একটা প্যানের মধ্যে আমি 700 পরিমাণ গরুর দুধ নিয়েছি আর সেটা আমি আগে থেকে জাল করে করে একটু ঘন করে রেখেছিলাম। তারপর দেখুন এইভাবে একবার হাই ফ্লেম একবার ফ্লেমটাকে কমিয়ে এইভাবে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। আর এই দুধটাকে আরেকটু ঘন করার জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে বড় চামচের 3 চামচ মতন পাউডার দুধ নিয়েছি। আর সেই পাউডার দুধটাকে ভালো করে গুলে নেওয়ার জন্য এখানে কয়েক হাতা গরম দুধ নিলাম। তারপর বেশ ভালো করে পাউডার দুধটাকে গুলে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেব, তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তারপরে দেখুন এই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবারও হাই ফ্লেম আবার ফ্লেমটাকে একটু কমিয়ে এইভাবে ফুটিয়ে ফুটিয়ে একেবারে গাঢ় করে নেব। আর এখানে আমি মিষ্টিটা দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু কম। আপনারা আপনাদের ইচ্ছে মতন মিষ্টি দেবেন। আপনারা যদি চান এতটা মিষ্টি খাবো না, একটু কম মিষ্টি খাবো, তাহলে আপনারা এর থেকেও কম মিষ্টি দিতে পারেন। এখানে যেহেতু আমুল দুধ দেওয়া আছে সেই হিসাবে কিন্তু আপনারা মিষ্টিটা দেবেন। এমনিতে আমুল দুধে মিষ্টি থাকে। তো যাই হোক এইভাবে দুধটা ফুটিয়ে ফুটিয়ে আরও ঘন করে নেব। তারপর ঘন যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে যে ছানাটা রেখেছিলাম সেই ছানাটাকে হাতের সাহায্যে বেশ ভালো করে ম্যাশ করে নেব। তারপর এইভাবে দুধের মধ্যে দিয়ে দেব। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে পুরো ছানাটাকে মিশিয়ে নেব এই ঘন দুধটার সাথে। আর একটু দানা হয়ে থাকলেও অসুবিধা কিছু নয়, খেতে ভালো লাগে। তো এইভাবে আরও ফুটিয়ে ফুটিয়ে একেবারে ঘন করে নেব, যাতে এই দুধে যে জলটা আছে সেটা একেবারে শুকিয়ে যায়। তো দেখুন এইভাবে নাড়তে থাকবো। তবে হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন, কারণ ওপর দিকে উঠে আসবে। আর এভাবে হাতে পড়লে কিন্তু হাতে ফোসকাও নিতে পারে, যেহেতু দুধটা খুব গরম আর ঘন হয়ে গিয়েছে। তো দেখুন আমার একেবারে জলটা শুকিয়ে গিয়েছে, দুধে যে জলটা ছিল তো একেবারে ঘন হয়েছে। এর থেকে আর কিন্তু ঘন করব না। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা নামিয়ে দেবো। আর একটা পাত্রের মধ্যে, মানে এখানে আমি একটা থালা নিয়েছি, আপনারা অন্য কিছু পাত্র নিলেও নিতে পারেন। তো ঘি আমি মাখিয়ে রেখেছি, বা আপনারা বাটারও মাখিয়ে নিতে পারেন, যাতে খুব সহজেই মিষ্টিগুলো উঠে যায়। তারপর দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম। তারপরে স্প্যাচুলার সাহায্যে সব দিকটা সমান করে নিচ্ছি। আমার এই থালাটা ভরে যায়নি, একটু কম হয়েছে। তো সেটা কোনো অসুবিধা নাই, আপনারা যেভাবে যেমনভাবে করতে পারেন যতটা পরিমাণ। তো এইভাবে হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব, তবে কিন্তু কাটবো, না তো ঠিকভাবে উঠে আসবে না। আর ওপর থেকে আমি এখানে ড্রাই ফ্রুট ছড়িয়ে নিচ্ছি। তো এখানে আমি কাঠবাদাম আর পেস্তা কুচি করে রেখেছিলাম, আর সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা যদি ভাবেন কেশর দেবো সেটাও দিতে পারেন। তো আর এটাকে কাটার আগে যদি ভাবেন আপনারা ফ্রিজে রাখবো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। তো আমার এটা পুরো ঠান্ডা হয়নি,
একটু গরম ছিল, তো সেই কারণে দেখবেন আপনারা একটু লেগে আসছে আর কি। তো আপনারা ফ্রিজে রেখে দেবেন, তারপর তুলবেন, দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসবে। তো আমার এই রেসিপিটা দেখুন কেমন হয়েছে এই মিষ্টিগুলো। তো আপনাদেরকে যদি এই মিষ্টি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।